আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারের অবস্থা বেহাল। প্রতিবন্ধী এক ব্যক্তিকে হয়রানি করলেন টিকিট কাউন্টারে থাকা ব্যক্তিরা বলে অভিযোগ পরিবারের। আইজিএম হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন প্রতিবন্ধী এক ব্যক্তি। টিকিট কাটতে এসে হয়রানি শিকার ওই ব্যক্তি একটি পা ছিল না। তবুও টিকিট কাউন্টারে থাকা ব্যক্তিদের দ্বারা ওই অসহায় ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বরাবর প্রেরণ করায় ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছিল ব্যক্তিটিকে। আমি আইছি ইউরিনের প্রবলেম আমি দেখাম। আমি গরিব মানুষ, আমি গভর্নমেন্ট হসপিটালে যাই। গভর্নমেন্ট হসপিটালে আমার কর্তব্য আমার দেখার, আমার এমন কোনো টাকা পয়সা নাই যে আমি ইহতে দেখাম। আইসি ওইখানে দেখাইছি, গেছে টিকিট নিতে, তো ওই ভিতরে কাউন্টারে দিব। এখানে আইসি করে ওই লোকটাকে আমি সহ গেলাম, কইতেছে যে এটা গাইনি আমি হাতে লিখে দিতেছি, আপনি গিয়ে কোন কাউন্টারে দিত। তো তাই নিয়ে মহিলার আমি তো আর এত বাজে দেয় না, ওই জায়গা গেছি করে গেছে আমার আসবে ফ্যামিলি যাওয়ার পরে কইতেছে যে আমি এখানে দিত না। মেয়ে লোকটা মানে তাই নিয়ে হয়েছে যেমন মানে বিশাল প্রতাপশালী লোক এমন মনে ইয়ে করে অ্যাক্টিং করে কইতেছে যে দিতাম না। এই আমি পারলে ওরেন্টে লঙ্গা, নাহলে কিছু করার নাই আমার। তাহলে আমি কই যাবো, আমি কোন জায়গায় যাবো? আমি গভর্নমেন্ট হসপিটাল আছি, আমি কার কাছে যাবো? তখন আমি ওই লোকটা জিজ্ঞাসলাম যে গাইনি ওয়ার্ডের যে আমি কার কাছে কমপ্লিট করতাম। এর পরবর্তীকালে কে আছে ইনচার্জকে, ওর কাছে যান, এমএস এর কাছে যান। তখন আমি বলছি এমএস এর কাছে আমার এক পাও নাই, আরেক পাও আধা কাটা। আমি এমএস এর কাছে 2 তলার যদি থাকে আমি গিয়ে উঠতে পারবো? যার কারণে আমি মানে বাধ্য হয়ে মানে মিডিয়া আপনাদের কাছে আমি রিসার্চ চাইছি, এটা দিয়েও চাই। এমনভাবে প্রত্যেক লোকের যদি করে তাহলে তারা গভর্নমেন্ট বেতন দিয়ে রাখছে গিয়ে লেখা। বহুত বেকার আছে, করে আছে তার মতো ভাই করে সেটা ওই জায়গাতে ঢোকান যাতে কাজ করে পাবো। এমন 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 ধরনের ইয়ে করবো গিয়ে লেখা, হয়রানি করবো গিয়ে লেখা। গভর্নমেন্ট বেতন দিতেছে না তারা।